আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ হচ্ছে বাঙ্গা। বাঙ্গা জিনিসকে বলা হয়ে থাকে মকসুর। মকসুর মানে হচ্ছে বাঙ্গা। আর ভেঙে গেছে এর অর্থ হবে কাচ্সার, মানে হচ্ছে কাচ্সার মানে হচ্ছে ভেঙে গেছে বা ভেঙে ফেলো। এই কথাটি বোঝাতে আপনি কাচ্সার শব্দটি ব্যবহার করেন। জানি এর অর্থ হবে আদ্রি। জানি না এর অর্থ হবে মা আদ্রি, মানে হচ্ছে জানি না। কে বলেছেন এর অর্থ হচ্ছে মিনগুল। মিনগুল। এখানে এর অর্থ হবে হেনা। হেনা মানে হচ্ছে এখানে। এখনও এর অর্থ হবে হাত্তা এলান, অথবা এখন পর্যন্ত এর অর্থ হবে হাত্তা এলান অথবা হাত্তা আলহিন, এভাবে বলতে পারেন। কখন পর্যন্ত এর অর্থ হবে হাত্তা মিতা। হাত্তা মিতা। এটা কার? হাদা হাগ্গে মিন। এটা আমার। হাদা হাগ্গি। আমার লাগবে আনা আবগা। আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে। তোমার কি লাগবে? ইনতা এস আবগা। ইনতা এস আবগা মানে হচ্ছে তোমার কি লাগবে। কি সমস্যা? এর অর্থ হবে এস মুশকিলা। কোনো সমস্যা নাই এর অর্থ হবে মাফি আইয়ো মুশকিলা। আমি কথা বলি। আনা আতাকাল্লিম, আমি কথা বলি। তুমি ধৈর্য ধরো। ইনতা সাবর। ইনতা সাবর মানে হচ্ছে তুমি ধৈর্য ধরো। কেন ব্যস্ত হচ্ছ? লেশ ইস্তাজল। আমরা বলি না কেন ব্যস্ততা দেখাচ্ছ বা কেন ব্যস্ত হচ্ছ। লেশ ইস্তাজল, আমি ব্যস্ত আছি। আনাফি মশগুল। কখনো না এর অর্থ হবে আবাদান। এটা ধরো এর অর্থ এমসি খাদা। আমি বসে আছি। আনাফি জুলুস অথবা আনা জালিস মানে হচ্ছে আমি বসে আছি। কাজ করো না কেন? লেশ মা ইস্টেগাল। লেশ মানে হচ্ছে কেন। মা ইস্টেগাল মানে হচ্ছে কাজ করো না। লেশ মা ইস্টেগাল, কাজ করো না কেন। আমার একটু মন খারাপ। আনা হাজিন শোয়াই। আনা হাজিন শোয়াই মানে হচ্ছে আমার একটু মন খারাপ। তুমি ভয় পাও কেন? লেশ ইনতা খৌফ। লেশ মানে হচ্ছে কেন। ইনতা মানে হচ্ছে তুমি। খৌফ মানে হচ্ছে ভয় পাওয়া বা ভয় করা। লেশ ইনতা খৌফ। সে আমার সাথে আছে। হুয়াফি সাওয়া সাওয়া আনা। অথবা এভাবে বলতে পারেন যে হুয়া মৌজুদ ইন্দি, অথবা হুয়া মৌজুদ মাই মানে হচ্ছে সে আমার সাথে আছে বা আমার কাছে আছে। লোহা এর অর্থ হবে হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। পাথর এর অর্থ হবে হাজার। হাজার মানে হচ্ছে পাথর। খামার, খামারকে আরবিতে বলা হয় মাজরা। ক্ষেত অথবা খামার এগুলোকে আরবিতে বলা হয় মাজরা। বাগান এর অর্থ হবে হাদিকা। হাদিকা মানে হচ্ছে বাগান। রাস্তা এর অর্থ হবে তরিক মানে হচ্ছে রাস্তা। ঝগড়া করা এর অর্থ হচ্ছে সৌই জঞ্জাল। সৌই মানে হচ্ছে করা, জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। ভালো না এর অর্থ হবে মো কোয়েস। মো কোয়েস মানে হচ্ছে ভালো না, অথবা মো জেন মানে ভালো না। নষ্ট এর অর্থ হবে খারবান। ব্যবস্থা করা এর অর্থ হচ্ছে সৌই তারতিব। পরিশ্রম বেশি, তাব জিয়াদা। বেতন বাড়াও এর অর্থ হবে সৌই রাতিব জাদা। সৌই রাতিব জাদা মানে হচ্ছে বেতন বেশি করো বা বেতন বাড়াও। বেতন কখন দেবে? মিতা আতি রাতিব। মিতা আতি রাতিব মানে হচ্ছে বেতন কখন দেবে। মাস শেষ, সাহার খালাস। মাস শেষ, সাহার খালাস। আজ কত তারিখ? আলিয়ম কাম তারিখ।
দেরি কেন লেশ তাখির সকাল এর অর্থ হবে সুবাহ সুবাহ মানে হচ্ছে সকাল দুপুর এর অর্থ হবে দোহর দোহর মানে হচ্ছে দুপুর বিকাল এর অর্থ হবে আসর সন্ধ্যা এর অর্থ হবে মাগরিব রাত এর অর্থ হবে লেইলা লেইল অথবা লেইলা মানে হচ্ছে রাত আলু এর অর্থ হবে বাতাতা বাতাতা মানে হচ্ছে আলু মরিচ এর অর্থ হবে ফিলফিল ফিলফিল মানে হচ্ছে মরিচ পেঁয়াজ এর অর্থ হবে বাসাল বাসাল মানে হচ্ছে পেঁয়াজ রসুন এর অর্থ হবে তোম তোম মানে হচ্ছে রসুন আদা এর অর্থ হবে জানজেবিল মানে হচ্ছে আদা বেগুন এর অর্থ হবে বেদিনজান বেদিনজান মানে হচ্ছে বেগুন মূলা এর অর্থ হবে ফিজিল ফিজিল মানে হচ্ছে মূলা ক্ষীরা এর অর্থ হবে খেয়ার খেয়ার মানে হচ্ছে ক্ষীরা টমেটো এর অর্থ হচ্ছে তামাতিম ফুলকপি এর অর্থ হবে জাহারা জাহারা মানে হচ্ছে ফুলকপি দুধ এর অর্থ হবে হালিব হালিব মানে হচ্ছে দুধ দই দই এর অর্থ হবে জাবাদি জাবাদি মানে হচ্ছে দই চিনি এর অর্থ হবে সুক্কার সুক্কার মানে হচ্ছে চিনি মধু এর অর্থ হবে আসাল ধনিয়া পাতা এর অর্থ হবে কিসবারা মানে হচ্ছে ধনিয়া পাতা রান্নাঘর এর অর্থ হবে মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর রান্না করা এর অর্থ হবে তাব্বাখ মানে হচ্ছে রান্না করা ভাত এর অর্থ হবে রোজ রোজ মানে হচ্ছে ভাত তরকারি এর অর্থ হবে ইদাম মানে হচ্ছে তরকারি ডাল ডালকে বলা হয়ে থাকে আদাস আদাস মানে হচ্ছে ডাল বাদাম এর অর্থ হবে লৌজ লৌজ মানে হচ্ছে বাদাম খেজুর এর অর্থ হচ্ছে তামার তামার মানে হচ্ছে খেজুর সা সা এর অর্থ হচ্ছে শাহি শাহি মানে হচ্ছে সা কফি এর অর্থ হবে গাহওয়া দুধ চা এর অর্থ হবে শাহি হালিব মানে হচ্ছে দুধ চা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম